শাওয়াল মাস চলতেছে, এই মাসের একটা গুরুত্বপূর্ণ আমল আছে। সে আমলটা কি আপনারা জানেন তো? 6 রোজা। কয় রোজা? 6 রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের 30টা রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন কেমন যেন সারা বছরই রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের 2 কাঁধের ভিতরে 2টা ফেরেশতা আমি ফিট করে দিয়েছি। সবার সাথে আছে না নাই? আছে। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা খারাপ যত অন্যায় অপরাধ আমরা করি এগুলো লেখে। তবে মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে তারপর ডান কাঁধের ফেরেশতাদেরকে লিখতে বলে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ডান কাঁধে যে ফেরেশতা আছে তার কাছে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত কোনো সংখ্যাই নাই। কারণ আপনি যে কাজ করেন না কেন ওইটা 10 দিয়েই শুরু হয়, কারণ তিনি লেখবি 10 দিয়া। তার মানে 9-এর আগ পর্যন্ত তার কাছে কোনো সংখ্যাই নেই। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর জন্য যতটুকু সওয়াব পাইছেন এটাকে 10 গুণ বৃদ্ধি করে আমল নামায় ডান কাঁধের ফেরেশতা লিখছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাম কাঁধের ফেরেশতা যতটুকু করবেন অতটুকু লিখবে পাপ, আর ডান কাঁধের ফেরেশতাকে 10 গুণ বৃদ্ধি করে লিখতে বলছে কে? আল্লাহ। তো সেক্ষেত্রে বাম কাঁধের ফেরেশতা যেটা করবেন ওটাই লিখবে, আর ডান কাঁধের ফেরেশতা কমপক্ষে 10 লিখবে। সর্বনিম্ন কত? 10। 10-এর নিচে যাইতে পারবে না। তো এবার আসুন, শাওয়াল মাসে যদি 6 রোজা রাখেন তাহলে আপনি কিভাবে 1 বছর রোজা রাখলেন এর যুক্তিটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখে সে কিভাবে 1 বছর রোজা রাখলো তোমরা শুনে নাও। বলেন তো বছরে কয় মাস? 12 মাস। তো 30 দিন আমরা সর্বোচ্চ রোজা রাখলাম, ধরেন কয় দিন? 30 দিন। তো প্রত্যেক দিনে যদি 10 দিন করে বৃদ্ধি হয় তাহলে 1 মাস রাখার কারণে সব পাইছি আমরা 10 মাসের। কয় মাসের? 10 মাসের। 1 মাস রোজা রাখলাম, আমরা সব পাইছি কয় মাসের? 10 মাসের। কারণ 1 মাসকে আল্লাহ 10 দিয়ে গুণ করছে, তার মানে আপনার 10 মাস হয়ে গেছে, 300 দিন হয়ে গেছে। তাহলে আপনি 1 মাস রোজা রাখার কারণে সব পাইলেন 10 মাসের। তো বছর তো হয় 12 মাসের। আর এই 6 দিনে আপনি এক দিনে যদি 10 দিন হয়, 6 দিনে আপনি রোজা রাখলেন, প্রত্যেক দিনের জন্য আপনার কি 10 দিন, তাহলে 6 দিনে আপনার দিন হয় 60 দিন। তার মানে আপনার 60 দিনে 2 মাস। কয় মাস? 2 মাস। তাহলে ওখানে ছিল কয় মাস? 10 মাস। আর এই 2 মাস মোট কয় মাস? 12 মাস। আর 12 মাসে কয় বছর? 1 বছর। নবীজি এরকম যুক্তি দিয়ে দেখায় দিছে যে তোমরা যখন ওই 1 মাস রোজা রাখবা আমল নামায় 10 মাসের সওয়াব আল্লাহ লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। বাকি যে 2 মাস থাকে ওই 2 মাস পূরণের জন্য তোমরা শাওয়াল মাসের এই 6টা রোজা রেখে দিবা, তাহলে এই 6টায় হয়ে যাবে 60 দিন, আর 60 দিনে হবে 2 মাস, আর ওই 10 মাস আর এই 2 মাস মোট 12 মাসে 1 বছর পূরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। তো কিভাবে রাখবেন? ঈদের দিন থেকে শাওয়াল মাস শুরু। তো ঈদের দিনে রোজা রাখা কি? হারাম। এদিনে রাখা যাবে না। তো ঈদের পরের দিন থেকে আপনি চাইলে ধারাবাহিকভাবে আপনি রেখে দিতে পারেন, আর সেটা সম্ভব না হলে শাওয়াল মাসের ভিতরে আপনি এই মাসটা থাকা সত্ত্বের ভিতরে আপনি 6টা রোজা রাখতে পারেন, তাহলেই হয়ে যাবে। আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন, এই সপ্তাহে 2টা, ওই সপ্তাহে 2টা, ওই সপ্তাহে 2টা, 6টা হয়ে গেল। বা আপনি যেরকম পারেন, পারলে ধারাবাহিকভাবে রাখেন, হ্যাঁ। আর যদি না পারেন তাহলে ভেঙে ভেঙে রাখেন। তো শাওয়াল মাসের ভিতরে আপনি 6টা রোজা কি কমপ্লিট করেন, তাহলে আপনি 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি খাচ্ছেন প্রতিদিন অথচ আপনি রোজা রাখার সওয়াব পাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যা কিছু করতেছেন না কেন, কিন্তু আপনি এই যে 6টা রোজা রেখে দিয়েছেন শাওয়াল মাসে, এজন্য আপনি রোজা না রেখেও রোজা রাখার সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছে। তো এই শাওয়াল মাসের আজকে হলো 7 তারিখ। কয় তারিখ?
7 তারিখ, তো এখনও মোটামুটি 23 দিনের মতো বাকি আছে, 22-23 দিন। তো এর ভিতরে শুধু আপনি 6টা রোজা কি রাখতে পারেন, তাহলে আপনি 1 বছর রোজা রাখার সব পাবেন। একটা আমল আপনি করলেন, এই আমলটা কবুল হয়েছে কিভাবে, আপনি কিভাবে বুঝবেন? যেমন এই সম্পর্কে একটা মজার ঘটনা আছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহির কাছে একবার এক লোক এসে প্রশ্ন করলো, হুজুর আমরা তো নামাজ পড়ি, কি পড়ি? নামাজ পড়ি, ইবাদত করি, তো আমাদের এই ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝব? তখন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি প্রশ্নটার জবাব দেওয়ার আগে আরেকটা প্রশ্ন তাকে করলো, আচ্ছা বলো তো, তুমি গতকাল সকালে কি নাস্তা করেছো? বলে হ্যাঁ করেছি। তো এরপরে তুমি দুপুরে করছো? বলে করছি। বলে গতকাল রাত্রে করছো? বলে করছি। আজকে সকালে করছো? করছি। আজকে দুপুরে করছি। তাহলে এবার তুমি আমাকে বলো, তুমি গতকাল সকালে তো পেট ভরে নাস্তা করছো, কি করছো? পেট ভরে নাস্তা করছো, এরপর তুমি দুপুরে আবার কেন করলা? বলে আমার ওই পেটের খানাগুলো তো হজম হয়ে গিয়েছিল, আমার পেটে তো আর কি ছিল না, আমার ক্ষুধা লাগছিল, তৃষ্ণা লাগছিল, এজন্য আমি আবার খেয়েছি। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি বলে, যেভাবে একবার খানা খাওয়ার পরে ওই খানাটা হজম হয়ে যাওয়ার পরে আবার ক্ষুধা লাগে, আবার খেতে ইচ্ছা করে, সেভাবেই তুমি যখন আবার খেয়ে নাও, তার মানে তোমার ওই খানাগুলো হজম হয়েছে। কি হয়েছে? হজম হয়েছে। এজন্যই তোমার আবার ক্ষুধা লেগেছে, আবার খেতে ইচ্ছা করতেছে। আর খানা যদি হজম না হয় তাহলে তোমার খাইতে ইচ্ছা করতো কি না, পেট ভরা ভরাই লাগতো, তাহলে তোমার খাইতে আর ইচ্ছা করতো না। তো সেভাবেই তুমি যখন ফজর পড়বা, ফজর পড়ার পর তোমার জোহরের জন্য যদি আবার মনটা উতাল পাতাল করে, জোহরে আসার জন্য যদি মনটা ছটফাট করে, তুমি যদি জোহরের নামাজটা সঠিকভাবে আদায় করে ফেলাও, তাহলেই তুমি বুঝে নিবা ওই ফজরের নামাজটা তোমার কবুল হয়েছে। বলে সুবহানাল্লাহ। তুমি যখন জোহরের নামাজ পড়বা, আবার আসরের জন্য যদি তুমি পাগল হয়ে যাও, আবার আসরে যদি তোমার মসজিদে যাওয়ার জন্য আজান শোনার সাথে সাথে যদি তুমি আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ো, তাহলে তুমি বুঝে নেবা তোমার ওই জোহরের নামাজটা কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন তুমি মাগরিবের নামাজ পড়বা, তুমি যদি মাগরিবের নামাজ মসজিদে আসতে পারো বা বাসায় বসে পড়তে পারো, মানে তুমি শুধু নামাজটা পড়ে নিলা, তাহলে তুমি বুঝে নিবা আসরের নামাজটা তোমার কবুল হয়েছে দেখেই তোমার মাগরিবে যাওয়ার জন্য তোমার মনটা ছটফট করতেছে। বলেন সুবহানাল্লাহ। যেভাবে একবার খানা খেলে ওইটা হজম হলে আবার খেতে ইচ্ছা করে, সেভাবে একটা ইবাদত আবার যখন করা শুরু করবে, তার মানে বুঝে নেবে আগের ইবাদতটা কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল কথাটা? তার মানে কি, আমরা একবার যখন খানা খাই আমাদের পেটটা হজম করে ফেলায় খানাগুলো, এরপরে আমাদের আবার ক্ষুধা লাগে। তো সেভাবেই যদি একটা ইবাদত আপনি আরেকবার করতে পারেন, বুঝে নেবেন আগের ইবাদতটা আপনার কবুল হয়ে গেছে। যেমন সুবহানাল্লাহ 2-3 বার বলছেন, প্রথমবার সুবহানাল্লাহ কবুল হয়েছে দেখেই দ্বিতীয়বার আপনি বলতে পারছেন, নাহলে পারতেন না। তো এই জন্য নবী বলে, যা আল্লাহর কাছে দোয়া করছো, যত ইবাদত করছো, সবগুলো কবুল হয়েছে দেখি পরবর্তীতে ওই ইবাদত করার সুযোগ তুমি আবার পেয়েছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত কবুল হয় কিনা, এখন যদি জোর করে কেউ নামাজ পড়ায়, তার তো আসলে নামাজের আগ্রহ নাই, এক্ষেত্রে হবে না। নামাজের ইচ্ছা লাগবে, আগ্রহ লাগবে, তখনই বোঝা যাবে যে আমার আগের নামাজটা কবুল হয়েছে, এজন্যই আমার মনটা আবারও মসজিদে যাওয়ার জন্য ছটফট করতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই যে রমজানের 30টা রোজা আমরা রাখলাম, তো এখন যদি আমরা আবার এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওই রমজানের রোজাগুলো সব কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কারণ যার রোজা কবুল হয় নাই, হে হয়তোবা এই রোজা আবার রাখতে পারবে না। এজন্য এই রোজা রাখার মানে কি, যে বোঝা যাবে আগের ওই রোজাটা কবুল হয়ে গেছে। এজন্য আমাদেরকে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে রাখার মতো তৌফিক দান করে। বলেন আমিন। তো আরেকটা কথা থেকে যায়, সেটা হলো রমজানের রোজা অনেকের হয়তো বা কাজা হয়ে গিয়েছে, হয়েছে না?
মা বোনদের হয়ে যেতে পারে, বা আমাদের অসুস্থতার কারণে বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি শাওয়াল মাসে যদি ওই কাজা রোজাগুলো করেন, এই কাজা রোজাগুলো রাখলে কিন্তু আপনি মানে শাওয়াল মাসের পরেও রাখলেও হবে, কিন্তু শাওয়াল মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসের রোজা রাখলে তো আর হবে না। সেক্ষেত্রে আপনি শাওয়াল মাসের আগের এই 6টা রোজা রেখে নেবেন, তারপর ওই কাজাগুলো আদায় করবেন। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে এই শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুক মরণ পর্যন্ত, বলেন আমিন। এইটা অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্ব। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছে, সাহাবাদেরকেও রাখতে বলেছে, এবং হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছে যাতে আমরাও রাখি।